নবী সাহাবাদের নিয়ে বায়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবা শরীফ তওয়াফ করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর, একটু যেতে যেতেন আল্লাহর কাবাকে দেখতাম, আল্লাহর কাবাকে তওয়াফ করতাম। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর দরবারে ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী হাও বলি না, নাও বলি না, হুজুর একটু যদি যেতেন আল্লাহর কাবাকে চোখ ভরে দেখে, নয়ন ভরে দেখে হুজুর একটু ইবাদত করতাম। আল্লাহ নবী ১,৫০০ সাহাবাকে নিয়ে ষষ্ঠ হিজরিতে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান। নবী বলতেন সব এত পেশা দিয়ে টোনটা টোনে তোলে, টোনটা একটু তোলে, সাউন্ডটা বসে আসে বলি ছাড়তে, শরীরের অতিরিক্ত দিলে তো কষ্ট হবে। আমি জোরে বলি তারপরে কষ্ট লাগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে, রাত্রিতে স্বপ্ন দেখলাম আল্লাহ পাকের কাবাটা যেন তওয়াফ করছি। নবীদের স্বপ্ন হচ্ছে সত্যি, বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে, হুজুর যদি একটু যেতে, নবী পাক হাও বলেন না, নাও বলেন না। কিন্তু সাহাবাদের কাছে খবর ছড়িয়ে গেল আমাদের নবী কাবা শরীফে যাবেন। ১,৫০০ সাহাবা চলে এসেছে। হুজুর কখন যাবেন কাবা শরীফ? নবী বলে, কিছুই তো আমি বলি না, যদি একটু যেতেন, খবর পেলাম আপনি যাবেন, আমরা রেডি হয়ে চলে এসেছি। নবী পাক সাহাবাদের অনুরোধে ১,৫০০ সাহাবাদের নিয়ে আল্লাহ পাকের হুকুম আল্লাহর নবী বার হয়ে গেলেন ষষ্ঠ হিজরি। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাতের নাম। ঠিক আছে, একটু ঘুরিয়ে রাখুন। মদিনা শরীফের মিকাতের নাম যুলহুলাইফা। আল্লাহ নবী সর্বপ্রথম যুলহুলাইফায় গেলেন, বলুন না সুবহানাল্লাহ। ইদানিং আমাদের সমাজে কিন্তু উমরায় যাবার একটা আলোড়ন ভালোই পড়েছে। আপনাদের হায়দার বেলি এলাকা গোমা চত্বরে কি খবর? লোক যাচ্ছে না, তবে জানাশোনা লোককে দেবেন, যাকে তাকে আবার টাকা দেবেন না। এই উমরায় নিয়ে যাবার নাম করে কিন্তু চিটিংবাজি চলছে। ৩ মাস ৪ মাস আগে টাকা তুলে নিয়ে যাচ্ছে না অনেকে। এই সেই দিনকে গোটা ১৫ দিন আগে একটা ভিডিও দেখলাম, একটা দল ৪২ জন না কতজন কাফেলা নিয়ে যাচ্ছিল কলকাতা এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি নিয়েছে। প্রায় ৩ ঘন্টা কম বেশি ওয়েট করিয়ে কাগজের কি সমস্যা ছিল বার করে দিল। বলেন এবার ওই লোকগুলোর মনটা কি হচ্ছে? ঠিক বললাম না ভুল বললাম? সামান্য একটা আত্মীয়র বাড়িতে বার হয়ে যদি যাওয়া না হয় মন খারাপ হয়ে যায়। আর যে দরবারের থেকে বড় নিয়ামতের দরবার আল্লাহ পাক আর কিছুই করে না। সেই কাবা শরীফ আর মদিনা শরীফে রওনা হয়ে কেউ যদি বাড়িতে চলে আসে না গিয়ে, তার মনের অবস্থাটা কি তৈরি হচ্ছে? কথা বল না, ঠিক বলছি বলে। এখন কিছু চিটিংবাজ লোক বার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমানদের সাথে চিটিংবাজি করছে। হাওয়াটা কিন্তু ভালো না। কাবা শরীফে যেমন দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়, কাবা শরীফে বদদোয়াটাও কিন্তু মিস যায় না, মনে রেখো। চরম পর্যায়ে বিয়াদবি শুরু করে দিয়েছে। কটা নেবেন চিটিংবাজি আপনি? গাড়ি ঘোড়া নিয়ে রেডি হয়ে বার হয়ে গেল, মধ্য রাস্তায় এসে ফোন করে দিচ্ছে এখন ভিসা হয়নি, ফিরে যাও, পরে হবে। আমার সাক্ষী, এই গত ১ মাস ২ মাস আগে কারে গল্প বলছে। কাদের সাথে হয়েছে অত আর বলার দরকার নাই, বলে ভিসাই হয়নি। নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত লোকেদের উপর আল্লাহ লানাত হবে যারা কাবা শরীফ আর মদিনা শরীফকে নিয়ে নিরীহ লোকের সাথে চিটিংবাজি করে।
কথা বল না, ঠিক বলছি? ইদানিং আমাদের নাম করে ফোন করছে। হায়দার বেরিয়ে আমরা ফোন এসছে, ফোন এসছে না রে মক্কা শরীফে বলছি, কাবা শরীফের পাশে আমাদের দাদা হুজুরের একটা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং, সেখানে টাকা দেওয়া হয়, মসজিদ মাদ্রাসায় টাকা দেয়। আমাকে তো এখান থেকে পাঠালো ভয়েস মেসেজ, একটা চিটিং বাজ বার হয়েছে আমাদের নাম করে। আমি আবু হুজাইফা সিদ্দিকী বলছি, ওই সিদ্দিকী আমাকে ফোন করতে বললো, আপনাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, মসজিদ টাকা লাগবে, টাকা মক্কা শরীফ থেকে 7 লক্ষ টাকা দেওয়া হয়। আপনার তাতে মাহাসান মসজিদের ছবি পাঠিয়ে দিল, ব্যাংক অ্যাকাউন্ট আছে যে পাঠিয়ে দেন, রেজিস্ট্রেশন করতে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর ফোন করে বলবে যে তাড়াতাড়ি করে 5-7 হাজার পাঠান, না হলে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আপনি যদি নেন তো নেন, না নেন তো না বলে দেন, আমি অন্যজনকে দিয়ে দিচ্ছি। বাবা বাবাজি 7 হাজার দিলে 7 লাখ আসে, তো দিয়ে দিই 7 হাজার। কথা বলে না, হ্যাঁ গো দেন, দিয়ে দিল ফোন পে, আর ফোন তোলে না। এইভাবে আমাদের নাম করে চিটিংবাজি চলছে। আল্লাহ লানাত হবে। মাদ্রাসা মসজিদ কেলে তুমি চিটিংবাজি করছো, কথা ঠিক না? মাদ্রাসা মসজিদ এগুলোরই চিটিংবাজি শুরু করে দিয়েছে। লানাত গজব কেন হচ্ছে বুঝতে পারছেন না? কিছু আর জীবনে বাকি রইল না। কিছুই আর জীবনে বাকি রাখে না। মাদ্রাসা মসজিদ গুলোকে নিয়েও চিটিংবাজি করছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অন্য সম্প্রদায়ের লোক করছে না, আমাদের মতন সেজেই করছে। গায়ের কম নয়, মুসলিম লেবেল লাগিয়ে করে করেছে। যদি ভালো করে খুঁজে খাঁজে ধরা হয়, দেখবেন লেবেলওয়ালা লোকেরাই করছে। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ লানাত ওদের উপরে। তারা নিরীহ লোকগুলো আছে মাদ্রাসা মসজিদের নামে চিটিংবাজি করে। কথা ভুল না, ঠিক বল? কত এই রমাদান শরীফে যারা বিভিন্ন রাজ্যে আছে, মিডিয়া দ্বারা দেখছে, হয়তো তারা আবার দেখবে, বাইরের রাজ্যে রমাদান শরীফে এইটা একটু ব্যাগ নিয়ে লাইন দিয়ে ঘুরছে। বিরোধী না, পরীক্ষিত মাদ্রাসা যারা গরিব এতিম থাকে, লিল্লাহ বোরিং, তারা তুলুক। কিচ্ছু নাই, যাদের মিথ্যা মিথ্যা বিল করে চাঁদা তোলে। কটা নেবেন আপনি? গুনে গুনে আপনাকে দেখিয়ে দেবো। মাদ্রাসা মসজিদ সুন্দর করে কায়দা করে নাম করে আর রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিব্য চাঁদা উঠছে। মাদ্রাসাও নাই, মসজিদও নাই। তুই তোর, আমাকে কিছু দিবি, আর যা বাকিটা তোর। আস্তাগফিরুল্লাহ। এগুলো মুসলিম উম্মার অপমান ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। কি শুরু হয়ে গেল? মানুষের অন্তর থেকে ভয় ভীতি সব নষ্ট হয়ে গেছে। হারাম খাচ্ছে, ভয় লাগে না। কথা ঠিক না ভুল বলছি? মসজিদের টাকা তুলে খেয়ে নিল, ভয় হচ্ছে না। কত কঠিন টাকা জানেন ওটা? মসজিদের একটা ঝাঁটা যদি ঝাঁট দিয়ে ছোট হয়ে যায়, ওটাকে কেউ নিয়ে যেতে পারবে না। উলামা হাজরাতরা আছে, ভুল বললে বলুক, আমার ভুল হলে আমি অন্যায় স্বীকার করে নেব। আমার মতো কোনো হিমাগতি নাই। যদি আমার অন্যায় হয় বলো, আমি ভুল বললে কেন অন্যায় স্বীকার করব? কেনই বা আপনাদের করে ভুল জিনিস শুনিয়ে ভুলের উপর চলাবো? নাউযুবিল্লাহ মিন যালিক। পারলে 3টে সত্য কথা, সত্য মেসেজ দেবো, একটা মিথ্যা মেসেজ সমাজে ফিতনা করাবো না। মসজিদে একটা ঝাঁটাও যদি ছোট হয়ে যায়, ওটাকে কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না। আর আমরা মসজিদের ওই কারেন্টের বোর্ডে গিয়ে মোবাইলে চার্জ দিয়ে দিলাম। ধরুন আপনাকে মসজিদে টাকা দিতে হবে, অত সহজ হয় না। মসজিদের সামনে কাজ হচ্ছে না, আপনাকে না আমি উদাহরণ হিসেবে বলছি, মসজিদের পাশে কাজ হয়, লাইট, ইমাম সাহেব লাইট জ্বালা দাও তো। কেন? ওই কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন না? আপনার কাজের জন্য মসজিদে লাইট ব্যবহার হবে কেন? আপনার কাজের জন্য মসজিদের কারেন্ট উঠবে কেন? মসজিদ তো নামাজিদের জন্য। যদি আপনার প্রয়োজন হয়, টাকা দিতে হবে মসজিদে। 50 টাকার কারেন্ট পরিয়েছে, বেশি করে 100 টাকা দিয়ে দেন। অত সহজ না। মসজিদ মাদ্রাসা খুব কঠিন জিনিস। মসজিদ মাদ্রাসা কঠিন। আল্লাহ নবী মেরাজে চলে গেলেন। ও যুবক,
আল্লাহ নবী মিরাজ শরীফে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ঘুরে ঘুরে একটা একটা করে দেখে আল্লাহ নবী দেখতে পেন, আল্লাহ নবী দেখতে পেন ও যুবকের একদল মানুষ তাদের সামনে যা পায় সব তারা খেয়ে নেয়, পচা নোংরা পুঁজ রক্ত যা পায় সব তারা খেয়ে নেয়, কিছু তারা বাদ দেয় না, কিছু তারা ছাড়ে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল এরা কারা? এরা তো কিছু বাদ দেয় না, যা পায় সব খেয়ে নেয়, পুঁজ খেয়ে নেয়, রক্ত খেয়ে নেয়, নোংরা ময়লা সব খেয়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এরা ওই ব্যক্তি যারা দুনিয়ায় কিছু বাঁচতো না, হারাম হারাম দেখতো না, যাকাত যারা দিত না, যাকাতের মাল ভক্ষণ করে নিত। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য এই শাস্তি রেখে দিয়েছেন। কিছু বাদ দিত না, যা পেত সব খেত, ওই শাস্তিও কিতাবে এসেছে। ওই গরম পূজার রক্ত খাবে, শরীর ফুটো হয়ে গলে গলে শরীর থেকে পড়বে। বলুন নাউযুবিল্লাহ। দুবেলা শুকিয়ে থাকবে, মসজিদ মাদ্রাসার চারানা পয়সা খাবার লোভ আশা করবেন না। দুবেলা না খেয়ে কাটিয়ে দেবে, চারানা পয়সা হারাম খাবার আশা করবেন না। জানবেন আল্লাহ পাক খুশি হয়ে একটা নাজাতের জারিয়া করে দেবেন। অত সহজ না, এমনি আমাদের দোয়া কবুল হচ্ছে না, মুসলমান তো এগুলো বাছেই না। দাদা হুজুর কেবলা বাংলাদেশের নোয়াখালী মাহফিলে গেলে বসে আছে, লোক বসে আছে, একটা ব্যক্তি এসে ধনী অর্থশালী মানুষ মুসাফা করে কিছু নজর, দাদা হুজুর মুসাফা করেছে, নিয়ে টাকাটা নিয়ে বাবা তোমার টাকা ফিরিয়ে নাও, আমি নেব না। হুজুর আপনি না, আমি তোমার টাকা দেব না। হুজুর আপনি না, দাদা হুজুর বলছেন না, তুমি সুদ খাও, তুমি সুদ খাও, তোমার টাকা আমি নেব না। লোকটা সব লোকের সামনে কিছু না বলে টাকাটা নিয়ে চলে যাচ্ছে। ওখান থেকে বার হয়ে দাদা হুজুরকে গালি দিতে ঘরে যাচ্ছে। হুজবিল্লাহ বললেন না। বাড়িতে গিয়ে দেখছে গোটা বাড়িটা দাও দাও করে আগুন ধরে, গোটা বাড়িটা আগুন শুরু হয়ে গেছে। আবার কান থেকে ছুটে এসে হুজুর মাফ করে দেন। কি হলো বাবা? হুজুর আমি আপনাকে গালি দিয়ে ফেলেছি। বাড়িতে গিয়ে দেখি গোটা ঘরটা আগুন। হুজুর আমি সুদ খাই, হুজুর আমি ভুল করে মাফ করে দেন। তারা দোয়া চাইলে আল্লাহ পাক খুশি হয়ে কবুল করে নিতেন। কেন জানেন? তাদের এই জায়গাটাকে তোমরা পাক রেখেছিলে। সুবহানাল্লাহ বললেন। আমরা তো কিছুই ছাড়ি না, মসজিদ মাদ্রাসা কিছুই না। 6 বছর বলে মাদ্রাসার হিসাব নাই। কথা বলছেন না কেন? 3 বছর, 8 বছর, 10 বছর মসজিদে খাতা নাই। যা করছি ওই চলবে, বেশি পাকাম করিস নি। এসো একবার কবরে এসো, সেদিন বুঝবে। ওটা তোমার ঘরের ব্যবসার টাকা নয়, ওটা আল্লাহ পাকের সিজদার জায়গা, মসজিদের জায়গা। ওটা ঘরের জমিদারি মনে করে। আল্লাহ আমাদের এই সমস্ত নোংরা চিন্তা থেকে আল্লাহ দূরে রাখে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সমাজে উমরায় যাওয়া একটা আলোড়ন করে চলে, আলহামদুলিল্লাহ। তবে দেখে শুনে লোককে টাকা দেবে, একটা ভালোবাসা নিয়ে যাচ্ছে, চিটিংবাজির ফক করে যেন পড়ে যান, একটু কষ্ট লেগে যায়। এই নিউজগুলো যখন দেখি 2 পয়সা কম নেটে অ্যাড দিয়ে দিল, চেনো না শোনো না, ফোন পেতে টাকা মেরে দিলে, অত বিশ্বাস করাটা ঠিক না। সে বিশ্বাস মানুষ আর দিচ্ছে না। কসম খেয়ে মানুষ মিথ্যা বলে। আর কি বলবো বলেন তো আপনাকে? এলাকার লোকজন, জানাশোনা ব্যক্তি, কাছের লোকজন, দূরে হলো বিশ্বস্ত লোকজন, সেখানে যুগ যাকে তাকে দিয়ে দেবে। ওই 2000-5000 কমের জন্য চিটিংবাজের ফক করে পাল্লায় পড়েছে। কাবা শরীফে যাবো, অত আবার হিসাব কষার কি আসে? 5000 নাই বেশি গেল, আল্লাহর কাবাতেই তো যাচ্ছি। 2000 নাই বেশি গেল, মদিনা শরীফেই যাচ্ছে। তো ওখানে গিয়ে অত ভালো মন্দ খাওয়া দেবে। কি খাওয়া দেবে? এলা ওই লিস্ট দিয়ে দিলাম, দেখছো কি তরকারি, দেখেছো কত রকম আইটেম। মক্কা শরীফ মধ্যে তরকারি খেতে গেছো না আল্লাহ রাসূলের দরবার করতে গেছে?
কাবা শরীফ জিয়ারাতে গেছে, নবীর দরবারে হাজিরা দিতে গেছে। জীবনের পাওয়া ওটাই যে নবী পাকের দরবারের পাশে গিয়ে একটু দাঁড়াতে পেরেছে। জীবনে আপনি কি আশা করেন? উনি এখান থেকে খাবার মেনু কার্ড দেখছে, ও এই খাবারগুলো দেবে তো মদিনা শরীফে, খাবে বলে যাচ্ছে। আমি খেতে মানা করছি না, কিন্তু আমাদের টেন্ডেন্সি গুলো কি? আপনি এটা বলেন ভাই খাওয়া দাওয়া যা দাওয়া দাও যেন হোটেলটা একটু কাছে হয়, যেন আমি যেন ঘন ঘন আল্লাহ কাবার কাছে ছুটতে পারি। নবী পাকের দরবার খাওয়া যা দেবে, নুন ভাত দিলাম আমার অসুবিধে নাই, না দিল আলহামদুলিল্লাহ, তবে হোটেলটা একটু কাছে দিও যেন আমি যেন একটু ঘন ঘন যেন আল্লাহর কাবা শরীফে যেতে পারি, এই আশা করে চলে যায়। ব্যাগে প্যাকেটে একটু খাজুর রেখে দেবেন, ক্ষুধা লাগলে বসে খেয়ে জমজম শরীফ খেয়ে নেবেন। আর আপনি কি চান? ঘরে একটু জমজমের পানি দেবে ভাই, আর বলিস না বেশি না অল্প আছে, বোতল আনে আমি ঢেলে দেবো। এই ছিপি করে এক ছিপি দিয়েছে, বড় বোতলে মিশিয়ে ওই খাচ্ছেন, আবার মিশিয়ে নিচ্ছে। আর ওখানে মিশানোর কোনো ব্যাপার না, ইচ্ছা চাইছে 5 গিলাস নাই 50 গিলাস পান করে নিলাম, জানটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলে আর জোরে বলা গেল না। আর জীবনে কি চাই? এখানে বুকটা ফেটে গেল, ছুটে 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 গুমা চলে গেলে, বারাসা চলে গেলে, ছুটে ছুটে গেল কাবা শরীফে যাব, কাবা শরীফে যাব। 3 মাস ছুটলো, পৌঁছাতে পারবেন না। ওখানে রুম থেকে নেমে 3 দিন হাঁটলে ওই কাবা শরীফ দেখা যায়, জানটা ঠান্ডা হয়ে গেল। জোরে বলো। আর আপনি জীবনে কি চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফায় ১৫০০ সাহাবা নবী পাক ইহরাম পরে নিলেন, কাবা শরীফে যাবে। খবর পেলেন কাফেররা রাস্তা আটকাছে, নবী গেলেন না, ঘুরে হুদাইবিয়া হয়ে নবী যাচ্ছেন। কাফেররা নবীকে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল। হবে না? আপনার যাওয়া হবে না, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ নবীকে বলেছিলেন আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। নবী পাক এই 6ষ্ঠ হিজরিতে ফিরে 7ম হিজরিতে নবী যাচ্ছিলেন, কাবা শরীফের কাছে কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দেন। কবিতা কানা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর সঙ্গে কবিতা বন্ধ করো, কবিতা তুমি বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গানে কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা যুবক, আমার আব্দুল্লাহ, কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শব্দগুলোকে চয়ন করে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওকে মানা করছো কবিতা বলতে, জানো যে শব্দগুলোকে চয়ন করে বেছে বেছে ও কবিতা বলছে, ওই শব্দগুলো কাফেরদের দিলেতে তীরের মতন আঘাত করে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরিতে একটা চুক্তি হলো, মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে চলে গেল ওটাকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে আসে ওটাকে কিন্তু আমরা ফিরিয়ে দেব না। সাহাবারা সব উঠে পড়লেন, মনটা খারাপ। হুজুর এটা কি চুক্তি? নবী বলে বসো, মন খারাপ করো না, কেন আমার নবী তো নিজের ইচ্ছায় চুক্তি করছেন না। ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ পাক বলে, আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহী করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর কম বেশি 1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছিলেন নাম হযরত আবু বসর রাদিয়াল্লাহু তাআলা।
কাফেররা জানার হাতেতে পায়েতে শিকল বেঁধে রাখতেন মক্কা শরীফে। উনি ওই শিকলটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর উটের পিঠে চেপে আবার উট থেকে নেবে আবার ছুটে ছুটে মদিনা শরীফ আমার নবীর কাছে চলে এসেছিলেন। কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে আমার নবীর কাছে এসেছিলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আহা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাপদাম, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর কাছে যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। ওরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, ওরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। হুজুর আমি ছুটিয়ে চলে এসেছি, আর মক্কা শরীফে যাব না, আর মক্কা শরীফে ফিরবো না। এরা আমাকে বড্ডা মারে, এরা আমাকে বড্ডা কষ্ট দেয়। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের কথা শুনে আল্লাহ নবী কানে, হযরত আবু বসিরও কানে, আল্লাহ নবী কানে। ও যুবক, পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসে আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন। ও যুবক, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি ফিরবো না হুজুর, হুজুর আমি যাব বলে আসি না হুজুর। এরা আমাকে বড্ডা কষ্ট দেয়, এরা আমাকে বড্ডা দুঃখ দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না। আমি নবী যে জবান খানা দিয়েছি, আমি নবী যে ওয়াদা করেছি, মক্কা শরীফ থেকে কেউ চলে গেলে আমি নবী তাকে রাখবো না, আমি নবী তাকে ফিরিয়ে দেবো। ও আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব বলে আসি না হুজুর, সব রেখে চলে এসেছি, আমি আর যাব না হুজুর, আমি আর ফিরবো না হুজুর, আপনার কাছে থাকবো বলে এসেছি, আপনার দরবারে থাকবো বলে এসেছি। হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান খানা দিয়েছি। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ফিরে যায়, আবার চমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে ফিরে কাঁদে, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি যাব না হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি পয়গাম খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবু বসির আমি রাসূল তোমায় রাখতে পারবো না। খালি নবীর কাছে এসে দাঁড়িয়ে দুটো দুঃখের কথা বলেছেন, হুজুর ওরা আমাকে বড্ডা মারে, চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে আমাকে। এর মধ্যে দুটো কুরাইশদের কাফের এসে দাঁড়িয়ে গেছে। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিন্তু ওয়াদা করেছেন, আপনি কিন্তু সুলহে হুদায়বিয়ার চুক্তিতে আমাদের কাছে অঙ্গীবদ্ধ হয়েছে, মক্কা শরীফের কেউ এলে আপনি রাখবেন না, ফিরিয়ে দেবেন। আবু বসির কিন্তু আমাদের মক্কার লোক, ওকে কিন্তু আপনি রাখতে পারবেন না আপনার ওয়াদা অনুযায়ী। যেই বলেছেন আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে।
শুনেই আবু বাসির বলছে হুজুর আমি যাব না, হুজুর আমি যাব বলে আপনার দরবারে আসিনি, সব ছেড়ে এসেছি আপনার কাছে থাকবো বলে। আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বাসির তোমাকে আমি জায়গা দিতে পারবো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। আহা, কত আশা, কত বুক ভরা ভালোবাসা নিয়ে সব ছেড়ে আমার রাসূলের দরবারে এসেছে, রাহমাতাল লিল আলামিনের কাছে একটু দাঁড়িয়ে আছে। যে নবী পাকের কাছে কেউ কিছু চাইতে আসে সে যেই হোক নবী ফিরাতেন না, নবী পাক তাকে ফিরিয়ে দিতেন না। কিতাব এসেছে নবী পাক ইমামতি করে, একজন ইহুদি মহিলা দাঁড়িয়ে আমার নবীকে ডেকে বলেছিল আজ কদিন ধরে ভুকা খাওয়া হয় না। নবী নামাজকে ওখানে রেখে নবী পার হয়ে তাকে সাহায্য করে আবার নবী পাক গিয়ে সেখান থেকে নামাজ শুরু করেছে। ওটা নবী পাকের জন্য খাস। নবী দরবার থেকে একটা ইহুদি মহিলাও খালি হাতে গেল না, আর সেই নবী দরবারে নবীর পাগলটা দাঁড়িয়ে কাঁদছে হুজুর আমি যাব না, হুজুর আমি যাব বলে আপনার কাছে আসি। আমার নবী কাঁদছে না, বলছেন আবু বাসির তুমি আমার কাছে চলে যাও, তোমাকে আমি নবী আমার দরবারে জায়গা দিতে পারবো না। টুক 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 করে কাঁদতে কাঁদতে যাবা দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে কাঁদে হুজুর আপনার কাছ থেকে আমি যাব বলে আসিনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে আপনার দরবার থেকে ফিরিয়ে দেবেন না। নবী আবার কাঁদছেন আবু বাসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তবে আমি নবী তোমায় কথা দিলাম তুমি একদিন আমার তরফ থেকে পয়গাম আমার দাওয়াতটা তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে টুক টুক করে আমার নবী পাকের চোখের আড়াল হয়ে গেল। সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাদের নবীকে দয়াবান নবী করেছেন। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত দয়া করে দিয়েছেন। জোরে বলুন আমাদের নবী পাক জীবনও কোনদিন নবীর তলোয়ার দিয়ে কাউকে মারেন নাই। সুবহানাল্লাহ বললেন না, আমাদের নবী পাকের তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন নাই। কেন? নবী যে রহমতের নবী, রহমতের নবী কাউকে মারতে পারে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবী পাকের ডান দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে হযরত মিকাইল আলাইহিস সালাম, দুটো ফেরেশতা নবী পাকের দুদিকে দাঁড়িয়ে সাদা পোশাক পরে আমার নবীর হয়ে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলো নবী মারছে না কেন? আল্লাহ যে নবীকে রহমতের নবী করেছেন বলবেন না সুবহানাল্লাহ। এতটা দরজা আল্লাহ আমার রাসূলের আলা করেছেন। নবী পাক যখন কোথায় যেতেন কোথায় দাঁড়াতেন সব সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহর নবীর উপর আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। চলে বলুন আর জোরে বলা গেল না। আল্লাহ নবী টুক টুক করে এগিয়ে যান, ও চলে গেলেন ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগিয়াম, আল্লাহ নবী টুক টুক করে এগিয়ে যান। আল্লাহ নবী সাহাবারা চতুর্দিকে ঘিরে নিয়ে টুক টুক করে চলে যায়, কেউ সামনে কেউ পিছনে, কেউ ডান দিকে কেউ বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ও আমার সাহাবা আমি নবী এত কাছে আমার শোনা, সামনে একটু এগিয়ে নাও, পিছনে একটু পিছিয়ে নাও, ডান দিকে সরে যাও, বাম দিকে চলে যাও। আমি নবী আমার কাছে ঘেসে ঘেসে যেও না, আমার এত কাছে কাছে যেও না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সাহাবা ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা বড় আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুক টুক করে যখন চলে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতে। জোরে বলা গেল না। নবী পাক বলছে ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার এই কাছের জায়গা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না। আমার নবী যখন যেতেন ফেরেশতারা আমার নবীকে ঘিরে রাখতেন। বললেন আলহামদুলিল্লাহ।
আমাদের নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের ভাইকে আমরা আটকাতে পারলাম না। নবী পাক কাঁদছেন আর বলছেন, আমি নবী যে ওদের জবান দিয়েছি, আমি নবী ওদের জবান দিয়েছি, আমার ওয়াদা তো আমি নবী ভঙ্গ করতে পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশ কিছুটা চলে গেলেন। তিনজন বসে একটু রেস্ট নিচ্ছেন যুলহুলাইফার পাশে পাশে। দুটো কাফের বলছেন, আয় আবু বকর, যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, সেই নবীও তোমায় ফিরিয়ে দিল। ঝরঝর করে কাঁদছিল, বলে মক্কার কাফের বেদিনরা, আমি আবু বকর নবীর প্রতি যা ভালোবাসা ছিল, আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলুন না কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করেন। তোরা আমাকে এত দুঃখ দিস, এত কষ্ট দিস, এত দুঃখ তোরা আমাকে দিস, সব আমার নবী জানে, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করে। যা ভালোবাসা নবীর উপরে ছিল, ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 8টায় পরে নামাজ হবে, 8টার পরে নামাজ হবে। আমার 8:30 থেকে ইনশাআল্লাহ ওয়াজ শুরু হবে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সেই সাহাবাদের দিকে দেখেন, ভালোবাসা কাকে বলে, প্রেম মুহাব্বত, সাহাবাদের দিকে দেখেন। আমাদের এগুলো ভালোবাসা বলে না। যে রাস্তায় চলছি আমরা, এটা ভালোবাসা বলে না। বাকি কিচ্ছু নাই, দ্বীনকে অপমান করতে, আমাদের ইসলামকে অপমান করার জন্য জীবন আর কিছু বাকি রাখি দিই আমরা। বলেন কোনটা আমাদের দ্বারা হয় না, আপনি বলেন। কোনটা জীবনে বাকি আছে আপনি বলেন। কিছুই বাকি আমাদের দ্বারা নাই। নবীর আদর্শ, নবীর আখলাক, ওগুলো আমাদের মধ্যে আর নাই। আমাদের ভাষায় মধুর্য নাই, মিষ্টি নাই, বিনয়ী নয়, নম্র নয়, ভদ্র নয়। আমাদের তিনটে কথা শুনে অন্য লোকের মন খুশি হয় না। কিসের মুসলমান আমরা? বলেন কিসের মুসলমান? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা সারাদিন আমার নবী বিরোধী করত না, না, গভীর রাতে লুকিয়ে লুকিয়ে আমার নবী পাকের পাশে লুকিয়ে লুকিয়ে পাহাড়ের আড়াল থেকে নবী পাকের নূরে জবান শরীফের তেলাওয়াতটা শুনতে তারা ছিটকে চলে আসতো। কেন? আল্লাহ আমার নবী পাকের নূরে জবান এত মধু দিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? মুসলমান আমাদের কথায় লোকের মন খুশি হবে না, লোক আমাদের সাথে দুটো কথা বলে আনন্দ পাবে না। এটা মুসলমানের আদর্শ না। ইসলামের আদর্শ তো তাই, আমার ব্যবহার, আমার আখলাক, আমার চরিত্র, আমার চলাফেরায় 5টা লোক আমাকে না চিনো আমার উপর খুশি হয়ে যাবে। এটাই তো ইসলামের আখলাক। বলুন আলহামদুলিল্লাহ। যে চরিত্র আল্লাহ আমার নবীর মধ্যে দিয়ে আল্লাহ আমাদের শিখিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলবেন না? যে চরিত্র সার্টিফিকেট আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। হাবিব, আমি আল্লাহ নিশ্চয় আপনাকে উন্নত মানের চরিত্রবান করেছি, সবথেকে আলা চরিত্রওয়ালা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হলো খুলকুল আযীম। বলুন আলহামদুলিল্লাহ। সেই আদর্শ আমাদের মধ্যে নাই, সেই আখলাক আর আমাদের মধ্যে ফুটে ওঠে। কি ভালোবাসা আমাদের! ভালোবাসা তো তাঁরা দিয়েছেন, প্রেম তাঁরা দিয়েছেন, ভালোবাসা। আমার নবী পাক জিহাদের জমিন থেকে ফিরেছে, কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার হাত কাটা, কার শরীর কাটা, কার তীর লেগেছে, কার তলোয়ারের আঘাত। গোটা সাহাবাদের শরীর সব রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মা, বাপ, বিবি, ছেলে, মেয়ে, ভাই, বোন, আত্মীয় স্বজন সব পথে বসে আছে, এই বাড়ি ফিরে, এই বাড়ি ফিরে, এই বাড়ি ফিরে। সব সাহাবারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির। নবী পাকের অনুমতি পেয়ে বাড়ি থেকে যাবে। কতদিন বাড়ি যায়নি, সব সাহাবাদের শরীর রক্তাক্ত। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে সালাম দিয়ে দিলেন। নবী পাক জবাব দিলেন, কি খবর ভাই? হুজুর, আল্লাহ হুকুম পাঠিয়েছেন এখনই আপনার সাহাবাদের নিয়ে আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা কেউ ঘরেও যায়নি,
কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীর কাটা, কার তীর লেগেছে, কার তলোয়ারের আঘাত। আমার সাহাবাদের শরীর সব রক্তাক্ত হয়ে আছে। সাহাবারা কেউ ঘরেও যায়, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনই আমার যুদ্ধে বার হতে হবে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা, কোনো ক্লান্ত না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর খুশি যদি আল্লাহর রাসূল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আল্লাহর হয় আর খুশি যদি আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থায় যুদ্ধে বার হতে হুজুর আমাদের কোনো দুঃখ নাই। বলুন না সুবহানাল্লাহ। আমাদের শরীর কাটা তো কি হয়েছে, হুকুমটা যদি আল্লাহ দিয়ে থাকে আর আল্লাহ যদি খুশি হন, আপনিও যদি খুশি হয়ে যান। কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তলোয়ার, কার শরীরে তীর লাগা, সব সাহাবাদের শরীর থেকে রক্ত ঝরে। হুজুর এই হুকুমটা যদি আল্লাহ হয়ে যায় আর আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যান, আপনিও যদি হয়ে যান, হুজুর এই অবস্থা আমাদের যুদ্ধে যেতে কোনো ক্লান্ত না। আমার নবী পাকের সাহাবারা সামান্য পথ গিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনার সাহাবাদের আর যুদ্ধে যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে। জোরে বলো, আর জোরে বলা গেল না। সাহাবাদের উপর আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ পাক তাদের করে ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি। আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের উপর খুশি। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ আগে বলেছে, আল্লাহ আগে বলেন না ওরা আমার উপর খুশি, আল্লাহ বলছে আমি আল্লাহ ওদের উপর খুশি, ওরাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? সেই সাহাবাদের দিকে দেখেন, 20 রাকাত তারাবি পরে ইমাম যদি বলেছিল ভুল হয়ে গেছে আবার পড়ব, কে ইমামটাকে এনেছিস না, একে কে আনলি? ফজরের আগে যারা দেখি ইমাম মসজিদে নাই, দেখেছেন কতটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। ঈদের নামাজের যদি ইমামের তাকবীর পায় কিছু একটা ভুল হয়ে যায়, নামাজে অসুবিধা, আবার নিয়ত করতে হবে, 10 মিনিট ঝগড়া থামাতে লাগে। ঠিক না ভুল বলছি? এত নসবত আমরা হয়ে গেলাম, ঈদের নামাজে যদি একটু নুকস হয়ে যায়, ভুল হয়ে যায়, দুবারা যদি নামাজ যদি আদায় করতে হয় 10 থেকে 15 মিনিট ঝগড়া থামাতে লাগে। এত আল্লাহর ওলি, আমরা বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। মানুষ মাত্র ভুল হতেই পারে, উনি একটা মানুষ ইমাম, প্রতি বছর তো হয় না, 6 বছর 10 বছর একবার হয়ে যায় এটা। আপনি 5 ওয়াক্ত নামাজে, সুন্নাত নামাজে খালি সিজদা প্রতির 2 রাকাত ছাড়া ছাড়াই দিতে কি রে ভুলে যাচ্ছে। হ্যাঁ তো সহজ সিজদা কি কথা বলে না, একটু হ্যাঁ গো দেন। আপনি একা একা নামাজ পড়ছেন, তাতে সিজদায় সাহু তাই দিতে হচ্ছে। আর 6 বছর পর একবার ইমামের কি ভুল হয়ে গেল, বলে দুবার নামাজ হবে, সামলান, ঈদগাহ হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এই আমাদের আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। যদি দুবার নামাজ পড়ি তো কি হয়েছে, আল্লাহকেই তো সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ বলে, নসিব ভালো আমাদের করে কবুল করেছে আল্লাহ, আল্লাহকে সিজদা দেওয়াটা। কাফেরের ঘরে আল্লাহ আমাদের পাঠাই দেয়, বেঈমান জাহান্নামীর ঘরে আল্লাহ পাঠাই দেয়। আল্লাহ আমাদের করে জান্নাতের দাবিদারদের ঘরে পাঠিয়েছে। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ আমাদের করে ঈমানদারের ঘরে পাঠিয়ে আমাদের কপালটা আল্লাহর দরবারে মাথা নত করাটা আল্লাহ ভালোবেসে কবুল করেছে। আর জীবনে কি চান আপনি? আর জীবনে কি আশা করে? বান্দা বান্দি সিজদায় পড়ে যায়, আল্লাহ তো খুশি হয়ে যান, রহমতের দরিয়ায় যায়। বান্দা বান্দির জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাকের সাথে বান্দার আর বান্দির সবথেকে নিকট অবস্থাটা হলো সিজদা। যখন বান্দা বান্দি সিজদায় চলে যায়, এত নিকটের অবস্থা আল্লাহর সাথে বান্দা বান্দিরা থাকে না। কথা বুঝলেন আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা ভালো হয়ে যান।
আদবওয়ালা হন, চরিত্রওয়ালা হন, প্রেমওয়ালা হন, আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের অন্তরে জায়গা দেন। কে মানে না মানে আমি কি করব, আমি তো ভালোবাসি, ঠিক না ভুল বলছি? কে মানলে আমার, কি না মানলে আমার, আমি যদি মানতে পারি ওটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মনগুলি নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। বড় দুঃখ লেগে যায়, চলাফেরা যেভাবে আমাদের বাড়ির ছেলেগুলো শুরু করেছে, লজ্জার কথা বলার মতো নয়, দুঃখের কথা শোনাবার মতো নয়। ঠিক বলছে না ভুল বলছে? মসজিদের ঘড়ি চুরি হয়ে যায়, আর দুঃখ কাকে বলবে? মসজিদের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি হয়ে যায়, আর কষ্ট কাকে শোনাবে? বলেন আপনি এগুলো শোনার কথা বলে মনে হয় আপনাদের? এগুলো মুসলমান আশা করেন যে শুনতে হবে এগুলি। মসজিদের কেন, বাড়ির বারান্দায় আমার ফোন পড়ে থাকে, দুদিন পরে থাকে, ফিরেও দেখবে না। আছে ওর, আছে তো ওর আছে, আমি কি করব? জানবেন কিছুটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছে। কারোর বাড়ির সামনে 500 টাকার নোট পড়ে আছে, দুটো কাজ করতে পারে, এক ফিরে চলে যাওয়া, দুই ওইটাকে উঠিয়ে ওই বাড়িওয়ালাকে বলা তোমার এটা না, কোন সম্মানীয় বিশ্বস্ত ব্যক্তির কাছে জমা রাখা, যার হবে সেখান থেকে সে নিয়ে যাবে। ওগুলো আর আমাদের সমাজে হয় না, খালি এই পরে দু কদম গিয়ে ফিরে এসে দেখে ময়দান ফাঁকা, এর মধ্যে শেষ। কথা বলে না একটু, এর মধ্যে কেউ তো আমাদের মধ্যে নিল গেল কথা। এটার নাম আল্লাহ আল্লাহ রাসূলকে মানা না, ভালোবাসা। আল্লাহ আমাদের কবুল করেন না, বলুন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা सबसे गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, जब वक्त नज़र आए दीदार आता करना। मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबतों को है नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, ऐ नूर खुदा आकर
या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করুন। মরণ আমাদের হবে, পরিবর্তন আল্লাহকে ভয়, মরণ আমাদের হবে। নিজের জীবন নোংরা থেকে ফিরিয়ে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, নিজেকে ফিরিয়ে আনে। আর কবে ভালো হবে? মরণের কোনো বয়স হয় না, আল্লাহ ডাক এসে গেলে চলে যাও। দিন থাকতে রেডি হয়ে যাও, দিন থাকতে বলে কি রেডি হয়ে যাও, ডাক এসে গেলে সময় দেবে না, রেডি হবা, আগে থেকে হয়ে থাকে। আল্লাহ পাক আমাদের পুরো বুঝার তৌফিক দান বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন।
8টা 10 জামাত হবে ইনশাআল্লাহ। নামাজের পরে আবার মাহফিল শুরু হবে। আমার চর্চা হুজুর কেবলা এসে গেছে, আমাদের জানাব পীর আলহাজ মাওলানা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা ঈশার নামাজের পরে উঠবেন। তারপর আমার বড় ভাই আমাদের জানাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি আখিরে দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন নামাজ হবে 8টা 10 নামাজ, নামাজের পরে আবার ইনশাআল্লাহ মাহফিল শুরু হবে। ছেলেরা সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন, কলার ছাড়া গোল গলা, এই ঘুমটি আর এই নেট নিসফুস সাক জামা, ঝুলটা হাঁটুর নিচে পায়ের গিটের উপর, সব একটা করে গোল জামা করে নেবেন। জুমার নামাজ, ওয়াক্তের নামাজ, জলসা মাহফিল, পূর্বার শরীফ যান, ওলি আল্লাহ দরবারে যান, সব গোল জামা পরে যাবেন। আর মাগরিবের পরে সালাতুল আওয়াবিনটা আপনারা পড়বেন। আল্লাহ যদি তৌফিক, অন্য সময় আবার আলোচনা হবে। আর কদিন পরে পূর্বার শরীফ সবাই যাবেন আপনারা। হায়দারবেলিয়া গ্রামের যুবকগুলো তো যায় থাকে দরবারে, আশপাশে বড়ুনির ভাইগুলি, ঈদগাহ, দক্ষিণ সরা, তারপর ওই মাঠপাড়া তো মাঠপাড়া বললাম তো, নারায়ণকাটি মাঠপাড়া এলাকার ছেলেগুলো সব এলাকার যুবকগুলো সব চান থাকে। আর ওই হাঁটি যাবেন সব। এবার রমাদান শরীফ একটু লোক বেশি লাগবে, তো সব তো এমনি কাবু হবে, বেশি খাটতে পারবে না। আল্লাহ কবুল করে বলুন আমি।